নমস্কার, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি সিবিএসইর দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের পুরো সিলেবাস এবং সিলেবাসের অন্তর্ভুক্ত যাবতীয় বিষয়, তার পাশাপাশি কোন কোন বই পড়তে হবে সে নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে শেয়ার করো এবং কমেন্ট করো। দেখো, বাংলা বিষয়ের কোড নম্বর হচ্ছে, তোমরা জানো পরীক্ষাতে কোড নম্বর লিখতে হয়, তো 105 হচ্ছে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের কোড। আর কোর্স স্ট্রাকচারটা কি আছে সেটা দেখো, যে মোটামুটি হচ্ছে কি, এখানে রিডিং সেকশনে রিডিং সেকশনে থাকছে 10 মার্কস। তারপর সেকশন বিতে থাকছে গ্রামার থেকে থাকবে টোটাল 13 মার্কস, এবং লিটারেচার পার্ট থেকে থাকছে 45 মার্কস। ক্রিয়েটিভ রাইটিং পার্ট থেকে সেকশন ডি, ক্রিয়েটিভ রাইটিং পার্ট থেকে থাকছে হলো 12 মার্কস। আর বাকিটা হচ্ছে ইন্টারনাল। তো ইন্টারনালে ক্লাস 12-এ থাকবে প্রজেক্টে 10 মার্কস, আর এএসএল লিসেনিং আর স্পিকিং স্কিলে থাকবে হচ্ছে 5, 5, 10। তো এই হলো মোট তোমাদের 100 নম্বর। ঠিক আছে, তো প্রেসক্রাইব বুকস, এখানে তোমাদেরকে কি পড়তে হবে? সাহিত্য চর্চা। এখানে ক্লাস 12-এর যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা প্রকাশিত বইটি রয়েছে, সেই বইটি পড়তে হবে। আর কি রয়েছে দেখো, এখানে দেওয়া আছে উচ্চতর বাংলা ব্যাকরণ, বামনদেব চক্রবর্তী। একটা বিষয় বলে দিই, এখানে বামনদেব চক্রবর্তীর বইটাই যে পড়তে হবে এমন কোনো কথা নেই। তোমরা তোমাদের কাছে যে দশম শ্রেণীর যে বইটি রয়েছে বাংলা বিষয়ের, বা 9-10-এ তোমাদের যে গ্রামার বই দেওয়া হয়েছিল, সেই বইটি পড়লেও তোমাদের কিন্তু হবে। এবার যে উত্তরপত্রের শব্দের সীমাবদ্ধতা কত, ঠিক আছে, 6 মার্কসের ব্রড কোশ্চেনের জন্য তোমাদেরকে 130 থেকে 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। 5 মার্কসের কোশ্চেনের জন্য 120 থেকে 130 ওয়ার্ডে লিখতে হবে। 3 মার্কসের জন্য লিখতে হবে 50 থেকে 60টি ওয়ার্ডে। আর 2 মার্কসের জন্য লিখতে হবে 25 থেকে 30টি ওয়ার্ড। ঠিক আছে, তো এই গেল হচ্ছে কি, এই গেল প্রাথমিক পর্বের বিষয়। ঠিক আছে, এবার দেখো, তোমাদের পুরো প্রশ্নপত্রটিকে 2টি পর্বে ভাগ করা হয়েছে। সেটা কি? প্রথমেই থাকছে হলো পার্ট এ, মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে কি থাকবে? এমসিকিউ পার্ট, আর পার্ট বি সাবজেক্টিভ কোশ্চেন। ঠিক আছে, পার্ট এতে রিডিং কম্প্রিহেনশন, আনসিন প্যাসেজ, এমসিকিউ থাকবে 10 মার্কসের। ঠিক আছে, এরপর গ্রামার থেকে এমসিকিউ থাকবে 5 মার্কসের। লিটারেচার অর্থাৎ টেক্সট বুক অ্যান্ড সাপ্লিমেন্টারি থেকে এমসিকিউ থাকবে 10 মার্কসের। ঠিক আছে, তার মানে মোট কত দাঁড়ালো? মোট দাঁড়ালো হলো 25 হচ্ছে এমসিকিউ, মোট 25 হচ্ছে এমসিকিউ। এরপর পার্ট বিতে কি রয়েছে দেখো, ডেসক্রিপটিভ পার্ট বিতে গ্রামার থাকবে 8 মার্কসের, তার মানে টোটাল গ্রামার থাকছে 13 মার্কসের। ঠিক আছে, লিটারেচার, টেক্সট বুক অ্যান্ড সাপ্লিমেন্টারিতে এখান থেকে হচ্ছে কি, এখান থেকে থাকবে 35 মার্কসের কোশ্চেন, আর ক্রিয়েটিভ রাইটিং টোটাল হচ্ছে 12 মার্কস। তো এই গেল হচ্ছে কি রিটেন এক্সামে 80 মার্কসের জন্য যে কন্টেন্ট। তো ওয়েটেজ থাকছে কত? 31.25 হচ্ছে এমসিকিউ পার্টে, আর 68.75 হচ্ছে ডেসক্রিপটিভ পার্ট। এখন এক এক করে বিষয়ের মধ্যে আসছি। দেখো, সেকশন 1-এ কম্প্রিহেনশন 2 আনসিন প্যাসেজ অফ অ্যারাউন্ড 200 ওয়ার্ডস ইচ, মানে একটার মধ্যেই, মানে 200 শব্দের মধ্যে থাকবে একটা আনসিন প্যাসেজের শব্দ সংখ্যা হচ্ছে 200। মাল্টিপল চয়েস কোশ্চেন ফ্রম গিভেন প্যাসেজ ইচ অফ 1 মার্কস। 5th কোশ্চেন শুড বি গ্রামার বেসড, অর্থাৎ 5 নম্বর যে প্রশ্নটা
সেটা হচ্ছে কি গ্রামার বেস থাকবে এবং কোন কোন কন্টেন্ট থেকে আসতে পারে, সন্ধি, অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ থেকে আসতে পারে, সাধু চলিত থেকে আসতে পারে, অ্যান্ড সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ থেকেও আসতে পারে। ঠিক আছে, তার মানে এক একটা আনসিন প্যাসেজের শব্দ সংখ্যা হচ্ছে 200 করে। ঠিক আছে, এরপর গ্রামার সেকশনটা দেখো, ধ্বনিতত্ত্ব থেকে থাকবে কি টাইপের, ডেফিনেশন উইথ 1 এক্সাম্পলস। দেখো এখানে 1 এক্সাম্পলস আছে, কিন্তু 1 এক্সাম্পল আছে মানে তোমরা একটা করে উদাহরণ পড়বে না। ঠিক আছে, মিনিমাম হচ্ছে 3 থেকে 4টা করে উদাহরণ মনে রাখার চেষ্টা করো। কী কী থাকবে, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, স্বরভক্তি। আর শব্দার্থ তত্ত্ব থেকে ডেফিনেশন উইথ 2 এক্সাম্পলস। তো ঠিক এখানেও একই বিষয়, 3টে বা 4টে করে উদাহরণ মনে রাখতে হবে। অর্থের উৎকর্ষ, অর্থের অপকর্ষ, অর্থের সংকোচন, অর্থের প্রসারণ। তো এই হলো কি, এই হলো তোমাদের গ্রামার থেকে নির্বাচিত অংশ। ঠিক আছে, আরও কিছু রয়েছে। আর কি থাকছে, প্রোভার্বস। আর কি থাকছে দেখো, প্রোভার্বস অ্যান্ড ইডিয়মস, মিনিং অ্যান্ড সেন্টেন্স মেকিং, সিলেক্টেড 50 গিভেন। অর্থাৎ কি, যে বোর্ডের নির্দেশিকা অনুযায়ী 50টা দেওয়া রয়েছে। এখানে দেখো, প্লিজ রেফার টু অ্যানেক্সার 1 ইন পেজ নম্বর 17 অ্যান্ড 18। ঠিক আছে, তো এরপরে চলে যাও সেকশন সি, প্রোজ থেকে কি কি থাকবে, অর্থাৎ যে সাহিত্য চর্চা যে বইটি রয়েছে সেই বইটি থেকে কি কি পড়তে হবে, কোন কোন টেক্সট পড়তে হবে। কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের। এরপর পড়তে হবে ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজের। পড়তে হবে ভাত মহাশ্বেতা দেবী। আর নাটক পড়তে হবে কি, নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। কবিতা থেকে কি কি পড়তে হবে দেখো, কবিতা থেকে পড়তে হবে রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুর, আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়, ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্ত। 4 নম্বর, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, বের্টল্ট ব্রেক্টের লেখা। সাপ্লিমেন্টারি রিডার আমার বাংলা থেকে কি কি পড়তে হবে, বিখ্যাত পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা থেকে পড়তে হবে, রিপোর্টার্স ধর্মী একটি বই। এখান থেকে কী কী পড়তে হবে, গাঢ় পাহাড়ের নিচে। 2 নম্বরে রয়েছে ছাতির বদলে হাতি। 3 নম্বরে রয়েছে মেঘের গায়ে জেলখানা। 4 নম্বরে রয়েছে পাতালপুরীর রাজ্যে। তো এই গেল হচ্ছে কি, এই গেল যে পুরো টেক্সটের পার্ট। এরপরে থাকছে সেকশন ডিতে ক্রিয়েটিভ রাইটিং। এখান থেকে কি কি থাকবে, রিপোর্ট রিডিং, নিউজ হেডলাইন্স, ফোকাস অন মেইন টপিক ইন 3 সেন্টেন্স। ঠিক আছে, তার মানে কি, যে একটা প্রতিবেদন দেওয়া থাকবে, সেই প্রতিবেদন থেকে তোমাদেরকে প্রশ্নোত্তর করতে হবে এবং তার একটা হচ্ছে কি হেডলাইন দিতে হবে, উপযুক্ত শিরোনাম দিতে হবে একটা, এবং কি ফোকাস অন মেইন টপিক ইন 3 সেন্টেন্স, মানে 3টি বাক্যে পুরো বিষয়টির একটা সারাংশ বা জিস্ট বা সিনাপসিস তোমাদেরকে লিখতে হবে। আর কি থাকবে, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং নন ক্লাসিফাইড। ঠিক আছে, অর্থাৎ কি বিজ্ঞাপন প্রস্তুতকরণ। ঠিক আছে, বা বিজ্ঞাপন রচনা। আমার আগের হচ্ছে কি, আগে আমার চ্যানেলে দেখবে তোমরা যে বিজ্ঞাপন কিভাবে লিখতে হয় সেই বিষয়ে আমি সুন্দরভাবে অনেক উদাহরণ সহকারে বিষয়ে আলোচনা করেছি। এরপরে থাকছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের বিষয়। সেখানে কি থাকবে, এনি ওয়ান অফ দ্য ফলোয়িং প্রজেক্ট ওয়ার্ক ইজ টু বি আন্ডারটেকেন ইন ক্লাস 11 অ্যান্ড অ্যানাদার ওয়ান উইল বি চুজেন ইন ক্লাস 12। কী কী থাকতে পারে, প্রজেক্ট আর ভাইভা থাকবে। আমি ইন্টারনালে কী থাকবে সেটা আমি আগেই বলে দিয়েছি। দেখো, ট্রান্সলেশন, স্টুডেন্টস are to translate a story written in English or Hindi or in any Indian language to Bengali within 1000 words, অর্থাৎ 1000 শব্দের মধ্যে কোনো একটা
যে ইংরেজি হোক বা হিন্দি হোক বা যে কোনো ভাষার কোনো একটা বিষয়কে বাংলায় অনুবাদ করতে হবে 1000 শব্দের মধ্যে। তারপর ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকার, অ্যান ইন্টারভিউ অফ এনি ডিস্টিংগুইশড পার্সোনালিটি ক্যান বি টেকেন বাই দ্য স্টুডেন্টস, অর্থাৎ কোনো বিখ্যাত বা বিশিষ্ট কোনো যে জনপ্রিয় সাহিত্যিক হতে পারেন, বিখ্যাত লেখক হতে পারেন বা বিখ্যাত স্বনামধন্য কোনো অধ্যাপক হতে পারেন, এরকম হচ্ছে কি এরকম জনপ্রিয় কোনো ব্যক্তিত্বের সাক্ষাৎকার। থার্ড নম্বরে কি থাকছে, ড্রামাটাইজেশন অর্থাৎ যে কি চিত্রনাট্য তৈরি। স্টুডেন্টস ক্যান ট্রান্সফর্ম এ স্টোরি রিটেন ইন এনি অফ দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ কি কোনো একটা বিষয়ের বা কোনো একটা গল্পের চিত্রনাট্য তৈরি করতে হবে 1000 থেকে 2000 শব্দের মধ্যে। 4 নম্বরে কি থাকবে, সেলফ কম্পোজড স্টোরি, স্টুডেন্টস ক্যান রাইট এ স্টোরি অন অ্যানি স্পেশাল ইনসিডেন্ট অর ডে দে এক্সপিরিয়েন্সড ইন দেয়ার লাইফ, অর্থাৎ যে কোনো নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা প্রসূত একটি গল্প লিখতে পারবে। আর কি থাকছে প্রজেক্ট অন এনি ফিল্ড ট্রিপ, অর্থাৎ একটি হচ্ছে কি একটি প্রকল্প সেটা হচ্ছে কি কোনো একটা ভ্রমণের ওপর ভিত্তি করে যে একটা ফিল্ড রিপোর্ট তৈরি করতে হবে, ঠিক আছে। তো এই 5টা টপিক হচ্ছে টোটাল দেওয়া আছে, তার মধ্যে থেকে তোমাদেরকে একটা সেটা হচ্ছে কি যে তোমাদের যে স্কুলে পড়ো সেই স্কুল অনুযায়ী হচ্ছে সাবজেক্ট টিচার যেটা বলে দেবেন সেটার ওপর বেস করে তোমরা একটা প্রজেক্ট বানাবে, ব্যাস। আর কি থাকছে, ASL স্পিকিং আর লিসেনিং 5 আর 5 10। তো এই গেল হচ্ছে কি CBSEর দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের পুরো আলোচনা বা পুরো বিষয়গত আলোচনা। তো ততক্ষণ তোমরা আমার ভিডিওটি পুরোটি দেখো এবং পাশাপাশি আরও নিত্য নতুন সিলেবাস রিলেটেড আরও অনেক ভিডিও তোমাদের জন্য আসবে। ততক্ষণ তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে, কমেন্ট করবে। ধন্যবাদ।